হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, সেই জন্য তোমাদেরকে আগে থেকে আমি সরি বলছি। দুপুর 2টো থেকে 1 জানুয়ারির দিন আমি এই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 1 জানুয়ারির দিন আমরা একটু বাইরে গিয়েছিলাম। 1 জানুয়ারির কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম বরফ পড়েছিল, কিন্তু বরফটা গলে গেলেও ঠান্ডাটা অতিরিক্ত ছিল। ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়ি। আমরা যাচ্ছি লালচক মার্কেট। লালচক মার্কেটে একটু কিছু দরকারও ছিল, আর একটু 1 জানুয়ারির দিনে ঘোরাও হলো, সেই জন্য গিয়েছিলাম লালচক মার্কেট। তো আমরা মার্কেটে চলে এসেছি, টোটো থেকে আমরা নেমে পড়েছি। এখানে সামনেই রোড আছে, রোডটা পেরিয়ে তারপর লালচক মার্কেটে ঢুকতে হয়, সেটা তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তারপর আমরা রোডটা পার করে মার্কেটের ভিতর ঢুকছি, আর কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল। আর আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, আর দুপুরে তো ঘর থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই দুপুরের খাওয়া দাওয়াটা আমরা বাইরেই করেছিলাম। আর তোমরা 1 জানুয়ারির দিন কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কিভাবে সেলিব্রেট করলে, কি পিকনিক করলে কিংবা পার্টি করলে, সব অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। এই সময় যদি আমি দেশে থাকতাম, আমাদের সব পাড়ার মিলে ফিস্ট হতো, সেটাতে আরও মজা হতো। সবাই মিলে একসাথে থাকলে কত আনন্দ হয় না, তাই সত্যিই খুব মিস করছি। আর তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসলে আমরা এসেছিলাম একটা জ্যাকেট এক্সচেঞ্জ করতে। ওর একটা জ্যাকেট একটু সাইজে বড় ছিল, সেই জন্য ওই জ্যাকেটটাই একটু এক্সচেঞ্জ করার ছিল। ওখানে দোকানদারকে ফোন করেই আসা হয়েছিল, কারণ উনি বলেছিলেন যে 2 দিন বাদে আসো, ওই রকম সেম জ্যাকেট একটু সাইজে ছোট পাওয়া যাবে। আর এখানে দেখো জ্যাকেট আর সোয়েটারগুলো কত সুন্দর, কিন্তু ঠান্ডার সময় এরা একটু অতিরিক্তই দাম বলে, কারণ ঠান্ডার সময় তো কিনতেই হবে, সেই জন্য দামটা একটু বেশি বলে, কিন্তু গরমকালে রেটটা অনেকটাই কমে যায়। এক্সচেঞ্জের বদলে এই কালো জ্যাকেটটা এনেছিল, কিন্তু ওর একটা আগে থেকেই কালো জ্যাকেট ছিল। আমি বললাম যে কালো জ্যাকেটটা তাহলে দুটো একই রকম জ্যাকেট হয়ে যাবে, সেই জন্য ও বললো যে এই কালারটাই ঠিক আছে, তার বাদ দাও, তাহলে জল পড়লে জ্যাকেট আপনা আপনি কাপড়ের তো আপনা আপনি গুটিয়ে যাবে। সেই জন্য আর এক্সচেঞ্জ করেনি, ওই জ্যাকেটটাই আবার ফেরত নিয়ে চলে আসে। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করি। দুপুরের লাঞ্চের জন্য তো কিছু তো অর্ডার দিতে হবে। তো বাইরের আমার সত্যি কথা বলতে বিরিয়ানি বলো, রাইস বলো, আমি সত্যি কথা বলতে একদমই পছন্দ করি না। বাড়িতে করলে তবু ভালো লাগে, কিন্তু বাইরে রাইস বলো, বিরিয়ানি বলো, আমার একদমই ভালো লাগে না। তাই জন্য শুধু সিম্পল ভাত আর হচ্ছে মাংসের ঝোল অর্ডার করেছিলাম, আর কিছুই নয়। আমাদের খাবার অর্ডার দেওয়ার পর আমরা প্রায় 15 মিনিট পর আমাদের খাবার আসে। তারপর ওখানেই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। আর দেখতেই পাচ্ছ, এই তো ভাত দিয়েছে আর হচ্ছে মাংসর ঝোল, এই দিয়ে আমি খাবারটা কমপ্লিট করি দুপুরের খাবার আসার পর আমি ওকে বললাম যে তুমি আমাকে আজকে সার্ভ করে দাও, আমি তো তোমাকে প্রতিদিন সার্ভ করে দিই, তুমি আজকে আমাকে সার্ভ করে দাও, আমি ভিডিওটা বানাই আর তুমি আমাকে সার্ভ করে দাও। তাই ওই আমাকে সার্ভ করে দিচ্ছিল খাবারটা। প্রথমে ভাত দিয়ে দিল, তারপর পাতে মাংস ঝোলটা দিয়ে দিল। এরপর আমাদের খাওয়া দাওয়া আমি কমপ্লিট করি। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর এখানে দেখো অনেক ধরনের পেস্ট্রি পাওয়া যাচ্ছিলো, পেস্ট্রিগুলো সত্যিই দারুণ ছিল। আর ওখান থেকে কিছু পেস্ট্রি আমরা কিনে নিলাম। আর এটা দেখো অনেক কাঠের জিনিস বিক্রি হচ্ছিলো, এখন কিনিনি, বাড়ি যাওয়ার কিছুদিন আগে আসবো, আবার ওখান থেকে কিনে নিয়ে যাবো। কাঠের জিনিসগুলো সত্যিই দারুণ ছিল। আর এখান থেকে কিছুটা দূরেই হলো ডাল লেক, 10 মিনিট লাগে। আর আমরা ডাল লেক এসেছিলাম। আর ডাল লেকে আমরা আসার একটা কারণ ছিল যে কিছুদিন আগে বরফ পড়েছে, এখানে জল নাকি পুরো বরফ হয়ে গেছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই জলটা পুরোটাই বরফ হয়ে গেছে। সত্যি এই প্রথমবার দেখলাম যে হচ্ছে জল কখনো বরফ হয়ে যায়, পুরো
পুরো লেকটা পুরো বরফে জমে গেছিলো। আর ভেতরটা যাই আরও তোমাদের ভালো করে দেখাবো। তোমরা এখান থেকে হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভেতরের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে যে জলটা একদমই বরফ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনেগুলো পুরোটাই বরফ। কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই বরফ হয়ে গেছে। একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো একটু বুঝতে পারবে। তো দেখো পুরোটাই বরফ। এখন তো তবু বোটগুলো চলছে, কিন্তু কিছুদিন বাদে এই জলের যে বরফগুলো আরও শক্ত হয়ে যাবে, তখন বোট চালানো খুবই মুশকিল হবে। তখন কিছুদিনের জন্য হয়তো বোট চালানো বন্ধ থাকে। আর এই কতটা দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না। দেখো ওইদিকে যে বরফগুলো ভাঙছে, বরফগুলো ভেঙে তারপর হচ্ছে বোটগুলো চলছে। আর ওই যে দেখো পুরোপুরি বরফ জমে গেছে। ওই দিকটা তবু হচ্ছে বরফ জমেনি, কিন্তু এই সামনেটা দেখো পুরোটাই বরফ জমে আছে। এরপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা 1 জানুয়ারির দিন কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটা এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগ বা রেসিপির সাথে।